গুড মর্নিং কলকাতা। কেমন আছো ফ্রেন্ডসরা তোমরা সবাই? ঠান্ডা চলে যাচ্ছে, তাই বেশি বেশি ঘুরে নাও, বেশি বেশি ভালো ভালো খাবার টাবার খেয়ে নাও শীতকালে। কাল তো আমরা অনেক রাত অব্দি অদিতির বাড়িতে আড্ডা মেরেছি, কচুরি খেয়েছি, গরম গরম কচুরি অদিতি ভাজছে দিচ্ছে, আলুর দম দারুণ, চা কফি ফিল্টার কফি খেয়েছি। তারপর আজকে আবার আমার আমরা সব বন্ধুরা একটু সাউথ সিটি মলে যাব ঘুরতে। চা নিয়ে বসেছি, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এই সব বন্ধুরা মিলে এখন ভাবছে কুম্ভ মেলা যাবে, এইসব প্ল্যান করছে জানো। একটা নতুন কাপ কাপ নিয়ে আমি পাগল হয়ে যাবো, সারা বাড়িতে শুধু কাপ আর কাপ। তারপরে আজকে সকালবেলা উঠে এক ফ্রেন্ডসদের ফ্যামিলি ওরা আসতে চাইছিল, এই দেবজ্যোতি লোপাড়া। আমি আগে থেকে প্ল্যান করে ফেলেছিলাম, বন্ধুদের কথা দিয়ে দিয়েছিলাম, সেই কারণে হবে না। কালকেও আবার পার্ক স্ট্রিটে যাওয়া আছে অফিসের পরে ফ্রেন্ডসদের সাথে। মানে উইন্টার আমি নষ্ট করতে চাই না। বাড়ির প্রচুর কাজ, বাড়িতে অগোছালো হয়ে আছে সমস্ত, বাড়ি পরিষ্কার করে 3টের মধ্যে রেডি হয়ে আমরা আজকে বেরিয়ে পড়ব। ঠিকই করেছি, সাউথ সিটি মলে যাব। আমার এখান থেকে একটু দূর হয় সাউথ সিটি মল, বাট ভালো লাগে, একটু ড্রাইভও হবে, বন্ধুদের সাথে গল্প করতে করতে যাওয়াও হবে। তোমরাও বেরিয়ে পড়ো, বাড়িতে থেকো না, বুঝেছ? আর এইসব ঋষি মহাঋষিদের জন্যে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পেয়ে আমরা সেটাকে স্বেচ্ছাচারিতা মোটামুটি করছি। চারপাশে যে রাজনৈতিক ডামাডোল চলছে, খুবই একটা সংকটজনক অবস্থায় আমরা সবাই আছি। আর এনারা সমস্ত এত কষ্ট করে, এনাদের নাম বলার আগে আমার উচিত প্রণামই করা অ্যাকচুয়ালি। কিন্তু ইয়াং জেনারেশনস, তারা প্রচণ্ড পরিমাণে, যারা প্রচণ্ড ভালো পড়াশোনা করছে তারা বেরিয়ে যাচ্ছে কলকাতা ছেড়ে, যারা করছে না তারা ক্লাববাজি, ড্রিঙ্ক, ড্রাগ এইসব নিয়ে তারা নিজেদের শেষ করে দিচ্ছে। সবারই একটু চিন্তা করার, ভাববার সময় হয়ে এসেছে। প্লিজ প্লিজ, জীবনটা খুব সুন্দর, তোমরা সুন্দরভাবে জীবনটাকে কাটাও। তোমরা যদি বাচ্চারা এরকম কিছু করো, মা বাবার ভীষণ কষ্ট হবে। সেই কারণে এই সময়টা কোনো ভুল কিছু করলে সারা জীবন এই ভুলের মাসুল দিতে থাকবে। যাই করো না কেন, বাবা মার কথা, ফ্যামিলির কথা চিন্তা করে করবে। সুন্দর করে জীবনে বড় হও, জীবনটাকে সুন্দর করে উপভোগ করো। দেশের জন্য কিছু করার ইচ্ছে হলে ডেফিনেটলি করবে। পাশের বাড়ি কাউ অসুস্থ থাকে, তাকেও যদি তুমি হেল্প করো, সেটাও তোমার একটা কমিউনিটি সার্ভিসই হচ্ছে। কিন্তু প্লিজ, যেটাই করো না কেন, প্রথমে বাবা মার কথা চিন্তা করো। অনেক কষ্ট করে বাবা মারা আমাদের এই পৃথিবীতে আলো দেখায়। সো প্লিজ, আজকে এই স্বাধীন ভারতে আমরা স্বাধীনভাবে থাকতে পারছি, কথা বলতে পারছি, যাদের জন্য, যাদের রক্তের জন্য কত মানুষের রক্ত, কত মানুষের কান্না, সব কিছু, তাদের কথা ভেবেও অন্তত আমাদের ঠিক করে চলা উচিত। চলো, পরে আজকে আমি দেখাবো আবার সারাদিন আমি কী করলাম। টাটা। ছুটির দিন মানে বাড়িতে প্রচুর কাজ, কাজ টাজ করে আমি আর ঋতু বেরোলাম। 3টেয় বেরোবার কথা ছিল, সেটা হয়ে গেল প্রায় 3:30। উবারেই আমরা গেলাম সাউথ সিটি মল, গিয়েই দেখলাম জারার জন্যই টার্গেট করি আমার সাউথ সিটি মল যাওয়া। ভাবছিলাম সেল হলে কিছু শপিং করব। গিয়ে দেখলাম সেল চলছে, সেল মানে প্রচুর সেল আর হিউজ স্টক। কিন্তু বেশি হচ্ছে রোগা রোগা মানুষদের জন্য, আমার মতো মোটা মানুষের জন্য খুব একটা বেশি কিছু অপশন ছিল না। তাও খুঁজে পেতে অনেক কিছুই পেয়ে গেছি। 80% অব্দি ডিসকাউন্ট চলছে। একটা ট্রাউজার কিনলাম, লিলেন ট্রাউজার, আর একটা খুব ভালো স্কার্ট কিনলাম। ইতু একখানা জিন্সের প্যান্ট কিনলো, খুব ভালো ছিল। তারপরে আমরা সকাল থেকে আমি আর ঋতু আমি কালকে চা ছাড়া আর কিছু খাইনি। ব্রেকফাস্ট লাঞ্চ কিচ্ছু করার সময় হয়নি, বাড়ির এত কাজ ছিল। কালকে বৃহস্পতিবার ছিল, তোমরা জানো আমার পুজো থাকে। তারপর ইতু একজন দাদা আর বৌদির সাথে আলাপ হলো, ইতুর দাদা বৌদি, ওনারাও এসেছিলেন সাউথ সিটি মলে।
তারপর আমরা চলে গেলাম আগে খেতে, বলে কি খাওয়া হবে, তো ম্যাকডোনাল্ডস থেকে খাবার খাওয়া হলো। ফুড কোর্টটা খুব সুন্দর। হঠাৎ করে দেখা হয়ে গেল আমার কলেজের বন্ধু দীপলের সঙ্গে, আমার ব্যাচমেট, ফাজিল নাম্বার 1, কলেজেও যা ছিল এখনও একই রকম, ওদের বয়স বাড়ে না। এরপর কুমকুম আর কৃষ্ণাও চলে এলো আমাদের সাথে, ওদেরও প্ল্যান ছিল আমাদের সাথে যাবার, ওরা একটু পরে এসছে, ওরা লাঞ্চ টাঞ্চ করে একটু রিল্যাক্স মুডে এসেছে। তারপর আমাদের জমে গেল আড্ডা। এই হচ্ছে দাদা আর এই হচ্ছে বৌদি। অনেক কিছু নিয়ে, অনেক কাজ কর্ম নিয়ে আমাদের আলোচনা হলো। খুব ভালো ছিল আড্ডাটা কালকে। কাল প্রচুর টিভি সিরিয়াল, সিনেমা আর্টিস্টদেরও দেখছিলাম ঘুরে বেড়াতে সাউথ সিটি মলে, সবাই বেশ ছুটির মেজাজে ছিল। তোমাদের সকালেই বলেছি আমাদের এক ফ্রেন্ড আসতে চেয়েছিল, আমি ক্যান্সেল করেছিলাম, বাট না, পরে আবার তাদের বলে দিয়েছিলাম চলে এসো বাড়িতে, আমি ফিরে আসবো 7:30টার মধ্যে, বাড়িতে এসে আমরা আবার পার্টি করব। এই যে আমাদের এখন বিদায় নেবার সময়, আমি আর ইতু এবারে চলে যাচ্ছি বাড়ি। কৃষ্ণা আর কুমকুম বলে আমরা আরেকটু ঘুরবো, তো এই জন্যে ওদের সঙ্গে টাটা করে আমি এবার বললাম যে নিচে গিয়ে একটা চা খেয়ে, মলের নিচ থেকে একটা চা খাবো, খেয়ে বাড়ি ফিরে এলাম। এসে কিচেনে গিয়ে কিছু রান্নাবান্না ছিল সেগুলোকে সেরে নিলাম। দেবজ্যোতি, লোপা, কিংসুক এরা হচ্ছে আমার ফ্যামিলি ফ্রেন্ড, এরা আমার বাবার খুব কাছের মানুষ। বাবা নেই, কিন্তু আমার সঙ্গে ওদের যোগাযোগটা একই রকম আছে। আমার দুঃখ সুখ সব কিছুতে ওরা আছে, যে কোনো অবস্থাতে ওদের একবার কল করলে আমি জানি পাবো। এরকম বন্ধুদের পরিবার ছাড়া অন্য কিছু ভাবা যায় না, মানে আমি তো ভাবতে পারি না। ইতুও চলে এসেছিল কালকে, ইতু আমার বাড়ি প্রথম এলো। জমে গেছিলো আড্ডা, আমার ভালোই কেটেছে দিনটা। তোমাদের কেমন কাটলো বলো।